আঙ্কেল, এই মাসে টাকা পয়সার অনেক সংকট যাচ্ছে, তার উপর আবার আমার আম্মুর শরীর খারাপ। এবার মনে হয় আমি এই মাসের ঘর ভাড়াটা দিতে পারবো না। আমি কিচ্ছু জানি না, ঘর ভাড়া না দিলে আমি তোকে আর তোর মাকে ঘর থেকে বের করে দেবো। আরে না না স্যার, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার মধ্যে আমি আপনার টাকা পাঠিয়ে দেবো। হে আল্লাহ, এখন তুমি আমাকে কোনো সাহায্য করো। আরে বেটা, এই আপেল কয় টাকা কেজি? 150 টাকা কেজি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 কেজি দিয়ে দাও। হ্যালো। না ঠিক আছে, আমি আসতেছি। এই নেন আঙ্কেল, এই অল্প কিছু, আমি আসতেছি, আসি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। আরে স্যার তো 150 টাকার জায়গায় 500 টাকা নোট দিয়ে গেছে। আমি এই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে দিব। কিন্তু এই টাকাটা তো হারাম হয়ে যাচ্ছে, আর আল্লাহ সবকিছু দেখতেছে। স্যার, স্যার, আপনি তো 150 জায়গায় 500 টাকা দিয়ে দিয়েছেন। শুক্রিয়া বেটা, এই নাও তোমার টাকা। আল্লাহ তোমাকে আর উপহার দিবেন। আরে বেটা, কোথায় যাচ্ছ তুমি? চাচা, আগে নামাজ পড়বো, তারপর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আশেপাশে মসজিদ কোথায় আছে? বেটা, মসজিদ তো এখান থেকে অনেক দূরে। এই নাও যায় নামাজ, আর তুমি এখানে এই নামাজ পড়ে নাও। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, তুমি এই ছেলের সকল মনের আশা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আরে চাচা কোথায় চলে গেল? তার উপর আবার তার জায়নামাজটাও এখানে রেখে গেল। ইয়া আল্লাহ, রাসূল, সোনার কয়েন। আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। হে আল্লাহ, তুমি আমার সকল মনের আশা পূরণ করে নিলে। সত্যি তো এটাই, আপনি সৎ পথে চললে আপনার কষ্ট হবেই, কিন্তু আল্লাহ আপনাকে সব সময় জিতিয়ে দেবে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন।